পাড়ার সরস্বতী পুজো নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাত করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো তাহেরপুরে। সোমবার রাত্রিবেলায় আনুমানিক 11:30 নাগাদ আহত ব্যক্তিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম দয়াল বর্মন, তার বাড়ি তাহেরপুর এলাকাতেই। তাদের অভিযোগ, স্থানীয় একটি মন্দির প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে সরস্বতী পুজো করা হয়। চলতি বছর সেই পুজো করতে নিষেধ করেন স্থানীয় এক পরিবার, এমনটাই অভিযোগ। সেই বিবাদের জেরেই রাত্রিবেলায় ধারালো অস্ত্রের আঘাত করা হয় দয়াল বর্মনকে। তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এদিন এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বসন্ত বর্মন জানিয়েছেন, দাদা আপনার নাম? বসন্ত বর্মন। আপনার এখানে কে ভর্তি রয়েছে? এখানে আমাদের পাড়া প্রতিবেশী এক দাদা রয়েছে, দয়াল বর্মন নাম। ওখানে হয়েছিল, মানে আমরা প্রতি বছরই সরস্বতী পুজো করি, গেল প্রতি 50 বছর হয়ে গেল। ওনার মানে যেনার জায়গা ছিল, দান করা জায়গা, ওনার দাদু ঠাকুর দাদুরা দান করে গেছেন। ওনার জায়গা মানে আমরা পুজো প্রতিবারই করি, এবারও করি। মানে যেনার জায়গা এখন ওনার ধরেন ছেলে ফেলে রয়েছে, তারা মানে পুজো করতে ওখানে দিচ্ছেন না। তো আমরা ওখানে প্রতিবারই করি, এবার করবো বলে ভাবছি। সবাইকে উনি মানে ধমকি দেয় যেখানে পুজো হবে না। পীযূষ ঝা, প্রকাশ ঝা, এনারা রাজনীতির সাথে যুক্ত আছে, টিএমসি নেতার সাথে যুক্ত আছে। তার জন্যই এত মানে সে পাওয়ার দেখাচ্ছেন, মানে আমাদেরকে ধমকি দেখান যেখানে পুজো টুজো হবে না। তার জন্য আমাদেরকে ভয় দেখানো হয়। আর আমাদের 5 জনের নামে কেসও করেছে। খোকন বর্মনকে অ্যারেস্ট করা হয়েছে, আর নিতাই বর্মনকে কেস করা হয়েছে। আরও 2 জন আমাদের পাড়া প্রতিবেশী ছিল। আজকে কি হলো ঘটনা? আজকে হলো ঘটনা রাত্রি 11টা বাজে। ওনাকে মানে ধারালো অস্ত্র দিয়ে মানে আঘাত করা হয়েছে, মাথায় কোপ দিয়েছে। উনি হাসপাতালে ভর্তি রয়েছে। আজকে আমরা ওইখানে আছি, আমরা বিয়ে বাড়িতে গেছিলাম। তো এই ঘটনা শুনে আমরা এখানে আসি। মানে মূলত কি উনি কি পুজো করতে দিতে চাইছেন না? উনি কি দিতে চাচ্ছেন না? আমরা তো প্রতি বছরই পুজো করি, এবারও করতে যাচ্ছিলাম না। উনি চাচ্ছেন, আমরা বলেছিলাম যে ওনাকে মীমাংসা করতে, এই বিষয় নিয়ে মানে করবো আমরা, মেম্বার প্রধান নিয়ে বসি। উনি কিছু করেননি এই বিষয় নিয়ে। কতটা জায়গা কতটা ছিল? জায়গা ওখানে 10 কাঠা 8 কাঠার মতো আছে। মন্দির পুরনো, অনেক পুরনো মন্দির। আপনারা এখন কি চাইছেন? আমরা চাচ্ছি যে এখানে পুজো হচ্ছে, আমাদের দাদু, আমাদের বাবা যারা আছে বয়সে, তারা পুজো করে আসছে। তা আমরাও করতে যাচ্ছি এই পূজাটা করতে যাচ্ছি, তারা মানে মানা করতেছে। উনি আজকে ওনাকে মেরেছে, আজকে কালকে আমাকেও মারতে পারে। আমরা সাধারণ লোকজন, গ্রামের, আমরা দিন আনি দিন খাই। আমাদের উপরে এরকম অত্যাচার হলে আমরা কি করে পাড়ায় থাকবো বল? আমার নাম দয়াল বর্মন। আপনি এখানে অ্যাডমিট হলেন কেন, কি কারণে? আমাকে চাকু দিয়ে মেরেছে। মারলো আমাকে কারণ হচ্ছে যে ওই 10-এর জায়গা, ওটা 50 বছর ধরে ইসে করা হয়, মানে সরস্বতী পূজা করা হয়। সব ধামাটা আমাদের এখন ওরা দিবে না পুজো করতে, সরস্বতী পুজো। তার জন্যই ক্যাচাল হয়েছে। কারা কারা ছিল? প্রকাশ ঝা আর পীযূষ ঝা। জায়গাটা কোথায় সেটা? তাহিরপুর ডাঙ্গাপাড়া। আপনারা কি ওখানে পুজো করতে চেয়েছিলেন? হ্যাঁ, পুজো প্রতিবারই করি আমরা, এবার করতে দেবে না। ওরা ওদের এখন দিবে না করতে। ওরা জায়গাটা কাদের, মানে কেন, কি কারণে? জায়গাটা তো দান করেছিল ওরা 50 বছর আগে, ওর বাবা। এখন আর করতে দিচ্ছে না। তারপর কি হলো আজকে ঘটনাটা? তাই জন্য ওরা কেস করেছিল। কেস করার পরে পুলিশ গেল, তো যাওয়া হয়নি থানায়। তার জন্য চাকু দিয়ে কোপ মেরেছে, বাড়িতে গিয়ে কোপ মেরেছে। মানে কারা কেস করেছিল? প্রকাশ ঝা আর এসে পীযূষ ঝা। তারপর তারপর কি হলো? তারপর তো আমাকে ধরতে পারিনি। তারপরে বাড়িতে গিয়ে সে কোপ মারছিল। বাড়ি থেকে কি বললো? বাড়ি থেকে কি বললো প্রকাশ ঝা, যার কথা বলছেন আপনি? মানে কথা কাটাকাটি হওয়ার পরে বাস কোপ মেরেছে। কি দিয়ে মেরেছে? চাকু দিয়ে। আপনি এই বিষয়ে থানায় অভিযোগ করেছেন? না, করছি। করেছেন থানায় অভিযোগ? কি চাইছেন? ওদের শাস্তি হবে, শাস্তি চাই।